এক আল্লাহর বান্দা বড় গরিব মানুষ, অসহায় মানুষের কাজ করে দিন আনে দিন খায়। কাজ করলে ঘরের চুলায় আগুন জ্বলে, কাজ না করলে ঘরের চুলায় আগুন জ্বলে না। ওই আল্লাহর বান্দা প্রতিদিন কাজ করে সন্ধ্যাবেলা টাকা নিয়ে বাজারে যায়, কিছু বাজার করে ঘরে আসে, কোন রকম সংসার চালায়। আজ বাজারে গিয়ে একটা আওয়াজ শুনি, আমার আল্লাহর কালাম পাওয়া যায়, আল্লাহর কোরআন পাওয়া যায়। এটা যদি ঘরে রাইখা দেও, ঘরের মধ্যে অনেক বরকত হবে। জীবনে আল্লাহর কোরআন দেখে নাই, পড়ে নাই, কই পাওয়া যায় ভাই? আওয়াজ দিল কই? কই লাইব্রেরির মধ্যে যাও গেছে। আজ আল্লাহর বান্দা শখ শখ কেটে ঘরে রাখলে বরকত কহ কথা, ঠিক আছে আজকে আর খানা খাবো না, এই আমার একটা কোরআন দাও। কয় টাকা? এত টাকা নাও, আজকের বাজার টাজার নিয়ে এক রাত না খাইলে কি হইব? লাইব্রেরিয়ান ব্যক্তি বলে দিছে, এই আল্লাহর বান্দা ঘরে রাখবা, তবে এটা নিচে রাখবা না, বিনা উজুতে ধরবা না। আল্লাহর বান্দা কোরআনটা লাইব্রেরি থেকে নিয়ে ডাইরেক্ট বাড়ি চলে গেল রাতের বেলা। বিবি আবার অপেক্ষায় আছে, বাজার করে আনবে, রান্না করবো, খাবো। আমি এখন ঘরের দরজায় গিয়ে যদি বলি কিছু আনতে পারি নাই, দেখে যদি তো মেজাজ গরম হবে। আগের থেকে সিগন্যাল দিছে, এই ম্যাডাম বাঁকা টাকা হইও না, আজকে কিন্তু খাওয়ান দাও না, নিন একটা বরকত নিয়ে এসে। মহিলারা তো বরকতের আরো ভাবো। কি বরকত? বলে আল্লাহর কালাম। ঘরের মধ্যে গিয়া বলে এটা বিনা অজুতে ধরা যাবে না, নিচু জায়গায় রাখা যাবে না, ঘরের মধ্যে এটা রাখতে পারলে অনেক বরকত হবে। তাই এমন একটা জিনিস যেটা দেখলে সওয়াব, পড়লে সওয়াব, ধরলে সওয়াব, জিডার আওয়াজটা কানের মধ্যে লাগলেও সওয়াব, দিলটা শান্ত হয়ে যায়। সারাদিন আবু জাহাল নবীরে গালি দেয়, আর রাতের আধারে গোপনে গিয়া আমার নবীর জবান মুবারকের তেলাওয়াত গোপনে গোপনে শুনে। আল্লাহর কালাম ঘরের মধ্যে নিয়া স্ত্রী বলে, ভালো একটা জিনিস আনছো, তবে অন্তরে ভয়, এটা তো উঁচা জায়গায় রাখতে হবে। আমরা তো বড় গরিব মানুষ, উঁচা জায়গাও নাই, ছোট একটা ঝুপড়ি ঘর, এখানে এই জিনিসটা রাখার মতো কায়দাই নেই। বিবি দিনদার স্বামীরে পরামর্শ দেয়, পেরেশানি দূর করে দেয়। আরাম গো আম্মা জানেরা পেরেশানি খেলি বাড়ায়, হুদা জায়গায় একটা টেলিফোন করে একটা পেরেশানি দিয়ে রাখে। আল্লাহর বান্দি বলে, দরকার নাই, বেয়াদবির থেকে বেঁচে থাকি, কাল সকাল বেলা না হয়, এখন পারলে ফিরাইয়া দাও। এখন পারবো না, কালকে দিতে হবে। কয় এটা ফেরত দিয়ে সংগ্রহ করে রাখা যাবে না, রাখার জায়গা নেই, তার হুদা এটা নিয়ে একটা বড্ড আর তলে করুম, এটা দিও। আচ্ছা ঠিক আছে, কালকে দিব, আজকে কি করা যায়? আজ রাতটা তো অন্তত রাখতে হবে। কেমনে রাখবো? কোরআন এটা উঁচু জায়গায় রাখতে হবে, রাখার জায়গা নাই। কি করা যায়? আল্লাহর বান্দি, ঈমানওয়ালা বান্দি, দ্বীনের মুহাব্বত ওয়ালা বান্দি ডাক দিয়া কয়, স্বামী আমার, আমি একটা পরামর্শ দেই, দেখেন হয়নি কি? অর্ধরাত্র আমি মাথায় নিয়ে কোরআনটা দাঁড়ায় থাকবো, আপনি ঘুম যাবেন। বাকি অর্ধরাত আমি একটু বিশ্রাম করব, আপনি মাথায় নিয়ে দাঁড়ায় দাঁড়ায় কোরআন পাহারা দিল। স্বামী বেচারা ডাক দিয়ে কয়, আল্লাহর শুকর, তুমি যেহেতু রাজি হয়ে গেছো, অর্ধরাত্র আজকে না ঘুমাইলে কি হবে, আমি কোরআন মাথায় নিয়ে দাঁড়ায় থাকবো। দুইজনেই সিদ্ধান্তে এক হইয়া টাইম ভাগ করে অর্ধরাত আল্লাহর বান্দা মাথায় কোরআন নিয়ে দাঁড়ায় আছেন, বাকি অর্ধরাত স্ত্রী মাথায় কোরআন নিয়ে দাঁড়ায় আছে। ফজরের আজান হয়ে গেছে, একজন একজন ওযু বানাইয়া যায় নামাজে নামাজ পড়লেন। নামাজের পরে বলে, এটারে ফেরত দিয়ে আসো, বেয়াদবি হবে, আল্লাহ বেজার হয়ে যাবে।
স্বামী বলে যে আনলাম কষ্ট করে টাইনা দিয়ামু, ভিতরে কি একটু দেখি খুইলে টুইলে দেখলাম না কি ভিতরে। একই যায় নামাজে দুইজন বইয়া এবার দেখতেছে, খুলতেছে পৃষ্ঠা, উল্টায় 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 আঙ্গুল টানে আঙ্গুল টানে আঙ্গুল টানে দনোজন। মাওলা পাকের বড় কুদরত, মুহূর্তের মধ্যে শুরু থেকে শেষ পর্যন্ত আঙ্গুল টেনে 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 লাইনে লাইনে পুরা কোরআনটা পৃষ্ঠা উল্টানো শেষ। দনোজন আল্লাহর কোরআন আঙ্গুল দিয়ে টানলেন। এইবার বলে, ও বিবি কিছু বুঝছো নি? তুমি শুনবানি? এইবার আল্লাহর বান্দি এই কথা বলায় স্বামী আশ্চর্য হয়ে গেল। কি শুনাবা তুমি? শুনো। এবার আল্লাহর বান্দি মোহাব্বতের সাথে শুনাইতেছে কোরআন তেলাওয়াত করে। আমার মাওলা কোরআনের নূর তাদের সিনার মধ্যে ঢুকায় দিয়েছে।